কর্মস্থল মানুষের দ্বিতীয় বাসস্থান। তাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে কত মুহূর্ত, স্মৃতি আর অনুভূতি। সেই প্রিয় কর্মস্থলই এখন দারুণ অচেনা দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কর্মীদের কাছে। তাদের দ্বিতীয় বাড়ি আজ কয়লা আর আবর্জনার স্তূপ। আমার সব স্মৃতি, আমার যে এত বছরের কেরিয়ারে যে ছবি তোলা, আমার যে 4-5টা হার্ড ড্রাইভ, তারপরে হচ্ছে আমার পাসপোর্ট। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে আধিপত্যবাদের সহযোগী অভিযোগ তুলে শুরুতে প্রথম আলো এবং পরে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। আগুনের আগ্রাসী শিখা থেকে বাঁচতে ছাদে আটকা পড়েন ডেইলি স্টারের প্রায় ৩০ জন সংবাদকর্মী। জীবন শঙ্কায় জানান বাঁচার আকুতি। আমরা ছাদে আগুন কততলা পর্যন্ত না, ধোঁয়া একদম ছাদ পর্যন্ত আসছে, ধোঁয়া ছাদ পুরো ছেয়ে গেছে, এলিভেটরের ভেন্ট দিয়ে ধোঁয়া আসছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না। ৩০ জনের মতন। উগ্রবাদীদের হামলার সময় আটকে পড়া এই সংবাদকর্মীদের পরিস্থিতি দেখতে গিয়ে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরও। এমন ঘটনায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। পত্রিকার অফিসে যখন হামলা হয়েছে, আমি তখন সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে মনে করেছি আমার দায়িত্ব ডেইলি স্টার অফিসের যে সমস্ত সাংবাদিক সহকর্মীরা আটকে পড়েছে তাদেরকে রেস্কিউ করার ক্ষেত্রে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তার সঙ্গে আমার এসে সংহতি জ্ঞাপন করা এবং তাদেরকে রেস্কিউ করা আমার নেতৃত্বমূলক দায়িত্ব। বর্বরচিত হামলার পরদিন প্রকাশিত হয়নি দেশের এই শীর্ষ দুটি সংবাদপত্রের ছাপা সংস্করণ। এমনকি সংবাদপত্র দুটোর অনলাইন কার্যক্রমও বন্ধ ছিল প্রায় ১০ ঘন্টা। নিজ কার্যালয়ে এমন তাণ্ডবকে সন্ত্রাসী হামলা বলে বিবৃতি দিয়েছে দৈনিক প্রথম আলো। উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত আক্রমণের শিকার হয়ে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতা এবং জীবনের ঝুঁকিতে পড়েন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, আক্রমণকারীরা অফিসের ভবন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করায় সংরক্ষিত সম্পদ ও মূল্যবান নথিপত্র ভস্মীভূত হয়েছে। এদিকে স্বাধীন সাংবাদিকতার ইতিহাসে বৃহস্পতিবারকে বাংলাদেশের জন্য এক কালো দিন উল্লেখ করে বিবৃতি দিয়েছে দ্য ডেইলি স্টার। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। হামলার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। দেশের জনপ্রিয় দুটি সংবাদপত্রের কার্যালয়ে এই আক্রমণে উদ্বেগ জানিয়েছে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানান তারা। আরেক বিবৃতিতে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন এমএফসি বলছে, এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে সরাসরি আঘাত করে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন প্রথম আলোর কর্মীরা। তবে ঘটনাস্থলে বেশ কিছু বিক্ষোভকারী উপস্থিত থাকায় পুলিশ দ্রুত মানববন্ধন শেষ করতে বলে। জুলাই অভ্যুত্থানের পরে এর আগেও একবার প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও বিশৃঙ্খলা চালিয়েছে একদল লোক। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।